হ্যালো এভরিওয়ান, থ্রি স্টোরির আরও একটা নতুন এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আগের এপিসোডে আপনারা দেখেছিলেন যে আমরা কলকাতা থেকে মহাকুম্ভে স্নানের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর প্রথম দিন আমরা থাকবো রাতে বারাণসীতে। এই বারাণসীতে হোটেল বুকিংয়ের জন্য এত কম সময়ে আমাদের যিনি হেল্প করেছেন তার নাম কলকাতা ট্রাভেল আইল্যান্ডের কর্ণধার শ্রী অলোক মোদক। ওনার ফোন নাম্বার আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যে কোনো জায়গায় ট্যুর বা কোনো হোটেল বুকিংয়ের জন্য কিন্তু উনি হেল্প করে থাকেন। এবার আসি আজকের গল্পে। বারাণসী থেকে সকাল 7:35 আমরা রওনা দিয়েছিলাম পরের দিন অর্থাৎ 15ই ফেব্রুয়ারি প্রয়াগের উদ্দেশ্যে। বারাণসী থেকে প্রয়াগের দূরত্ব প্রায় 128 কিলোমিটার মতো এবং সময় লাগার কথা 3 ঘন্টার কাছাকাছি। তো সেই মতোই আমরা সকাল 7:35 গাড়ি স্টার্ট দিয়ে প্রয়াগের জন্য যে রাস্তা মানে NH-19 ধরেই কিন্তু আমরা এগোতে থাকলাম। দাদাকে দিয়ে দে, তুই কষ্ট করেছিস গাড়ি পেছনে দিন। কিন্তু টানা 3-4 ঘন্টা জ্যামে আটকে থাকার পরেও আমরা এগোতেই পারছিলাম না প্রয়াগের জন্য। তো অগত্যা সরস্বতী গেট পার করেই আমাদের গাড়ি ডান দিকে একটা বাড়ির পার্কিংয়ে রেখে আমরা ধরেছিলাম এই রকম বাইক। এই বাইক দাদাদের ফোন নাম্বারও কিন্তু আমি নিচের ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিচ্ছি। এই বাইকে করেই আমরা এর পরের পথ পাড়ি দেব। আমরা যেখানে গাড়ি পার্কিং করেছিলাম সেখান থেকে প্রয়াগরাজ সঙ্গমের দূরত্ব প্রায় 20 কিলোমিটার ম্যাপে দেখাচ্ছিল এবং এই বাইক দাদাদের সাহায্য ছাড়া যে সেটা সম্ভব নয় সেটা বুঝে গিয়েছিলাম যখন প্রায় 4 ঘন্টা একই জায়গায় গাড়িতে বসেছিলাম জ্যামে আটকিয়ে। এই দাদারা গ্রামের বিভিন্ন মেঠো পথ, সর্ষে ক্ষেত এবং ভিতরের অনেক অলিগলি দিয়ে কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছিলেন প্রয়াগের সঙ্গম ঘাটের দিকে। আমরা বলেছিলাম যে আমরা সঙ্গম ঘাটে স্নান করব, তো সেই জন্য ওনারা কিন্তু আমাদের নিয়ে চলেছিলেন 22 নম্বর সেক্টরে। এবার বলে রাখি এই 22 নম্বর সেক্টরটা প্রয়াগের এই যে পুরো কুম্ভ মেলা হয়েছে তার এই 22 নম্বর সেক্টরটা ছিল টেন্ট সিটি। ঝুসির দিক থেকে গেলে এই প্রয়াগের এই টেন্ট সিটিটাই ছিল সমস্ত ধরনের বিভিন্ন দামের বিভিন্ন মানের টেন্টগুলি পরপর এখানে কিন্তু ছিল। যে সময় শাহী স্নানগুলি হয়েছে সেই সময় এই টেন্ট সিটির খুব চাপ ছিল, আর আমরা যেহেতু শাহী স্নানে আসিনি তো সেই জন্য আশা করছিলাম যে টেন্ট সিটি ফাঁকাই হবে। যে রাস্তা ধরে আমরা এগোচ্ছি রাস্তায় কিন্তু শুধুই মানুষের ঢল দেখছি। প্রত্যেকটি মানুষই পায়ে হেঁটে সঙ্গমের দিকে চলেছেন স্নানের জন্য। এবারের কুম্ভমেলা 25টা সেক্টরে বিভক্ত ছিল, আর এই 25টা সেক্টরে ছিল গঙ্গা আর যমুনা নদীর ওপর তৈরি করা প্রায় 30টা পিপাপুল। এই পিপাপুলগুলি অস্থায়ী ব্রিজ যেগুলি ঝুসির দিক থেকে প্রয়াগরাজ জংশনের ওই দিকে যাওয়ার জন্য বা প্রয়াগরাজ জংশন থেকে ঝুসির দিকে আসার জন্য তৈরি করা হয়েছিল। এই পিপাপুলগুলোর মধ্যে বেশ কিছু পিপাপুলে যেমন ঝুসির দিক থেকে প্রয়াগরাজের দিকে যাওয়ার জন্য তৈরি হয়েছিল, আবার কিছু পিপাপুল ওই পার থেকে এই পারে আসার জন্য তৈরি হয়েছিল। কিছু পিপাপুল দিয়ে কিন্তু গাড়িও চলাচল করছিল। आपका हमारा एक YouTube चैनल है तो आपका नंबर वहाँ पर डालेंगे, ठीक है? तो कोई आएगा तो आपसे बात कर लेगा। चलो এই বাইক দাদাদের সাহায্য ছাড়া এইখানে পৌঁছানো অসম্ভব ছিল। আপনাদেরও যদি কেউ এই সঙ্গমের ঝুসি এলাকায় আসতে চান তো এই বাইক দাদাদের নাম্বার আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন।
আমাদের এই বাইক দাদারা নিয়েছিল পার বাইক পিছু 400 টাকা করে। বাইকে আমি, আমার বড় মেয়ে একটা বাইকে, আর আমার হাজব্যান্ড আর ছোটো মেয়ে আরেকটা বাইকে, আর যে আরও দুজনকে যাদের ভিডিও দেখা যাচ্ছে তারা দুজন আরেকটা বাইকে এসেছিল। টোটাল 3টে বাইকে আমাদের 1200 টাকা পড়েছিল। যেহেতু মেলা প্রায় 1 মাসের ওপর হয়ে গিয়েছে, তাই অনেক জায়গায় কিন্তু মেলা ভাঙা মেলা হয়ে গেছে, মানে অনেক জায়গাতেই মেলার বিভিন্ন অংশ খুলে ফেলা হচ্ছে। আর আমরা এগিয়ে চলেছি সেই পিপাপুলটা খোঁজ করতে, যেই পিপাপুল দিয়ে আমরা এই পার থেকে ওই পারে অর্থাৎ সঙ্গমের ঘাটে গিয়ে স্নান করতে পারবো। তো সেরকম পিপাপুল আমরা খুঁজে পেয়েছি। এই 22 নম্বর সেক্টরে 27 নম্বর পিপাপুলটাই কিন্তু ঝুসির দিক থেকে ওই পারে অর্থাৎ সঙ্গমের দিকের ঘাটে যাওয়ার পিপাপুল। তো সেই রকমই এই পিপাপুলে এবার আমরা হেঁটে চলেছি। এই পিপাপুলটা পুরো নদীর ওপর দিয়ে বিস্তৃত। এই পিপাপুলটা শেষ করেই সঙ্গমের ঘাট, অর্থাৎ যেখানে 3টে নদী মিলিত হয়েছে, সেই মিলিত জলস্রোতের যে ধারা, সেখানেই আমরা স্নান করব। আর সেই জন্যই আমরা এবার এই পিপাপুল ধরে এগিয়ে চললাম ওই পারে। পুল থেকে নামার পরে আমাদের আবার একটু হাঁটতে হলো, কারণ এবার আমাদের খুঁজে নেওয়ার পালা আমাদের স্নানের ঘাট। মেলা প্রাঙ্গণ এতটাই বড়, এখানে প্রচুর বায়ো টয়লেট চোখে পড়লো। আর বিভিন্ন জায়গায় ঘিরে রাখা রয়েছে, যেগুলি দেখা যাচ্ছে ভিডিওতে, সেইগুলো ছিল বিভিন্ন আখড়া। এরকমই আখড়াগুলো, সমস্ত আখড়া এখন আর মেলায় উপস্থিত নেই, তারা যে যার মতো নিজের নিজের জায়গায় ফিরে গেছে। তাও তার মধ্যেও বেশ কিছু আখড়াতে কিন্তু মানুষজনের আনাগোনা চোখে পড়লো। আর আমরা এগিয়ে চলেছি স্নানের ঘাটে, কারণ এই স্নানের জন্যই এত সুদূর কলকাতা থেকে আমাদের এই প্রয়াগরাজে আসা। এই মহাকুম্ভের এই যে যোগ, এই স্নান করে এই পুরো একটা ইতিহাসের সাক্ষী থেকে যাওয়ার একটা মানসিক যে ইচ্ছা, মনোবাসনা, সেইটা পূরণ করার জন্যই কিন্তু আমরা আজ এত দূরে চলে এসেছি। প্রতি 6 বছর অন্তর অর্ধকুম্ভ, প্রতি 12 বছর অন্তর পূর্ণকুম্ভ, আর এবার 144 বছর পর, মানে প্রায় 12টা পূর্ণকুম্ভ কমপ্লিট হওয়ার পর পড়েছে এবছর মহাকুম্ভ যোগ। এই কুম্ভ মেলা 4টি জায়গায় প্রধানত হয়ে থাকে। প্রয়াগরাজ, যেখানে এবার হয়েছে, এছাড়াও আর যে 3টি জায়গায় কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় তার মধ্যে একটি হলো উজ্জয়ন, একটি নাসিক, আর একটি হরিদ্বার। এইবারে আমরা স্নানের ঘাটে চলে এসেছি, আর এই আমার 2 মেয়ে, ওরা প্রথম স্নান করে নেবে। আমরা যখন স্নানের ঘাটে পৌঁছেছি তখন কিন্তু প্রায় বিকেল 4:30 বেজে গেছে, এবং স্নান করতে করতে আমাদের প্রায় 4:45 বেজে গিয়েছিল। আমার 2 মেয়েকে স্নান করিয়ে ওদেরকে রেডি করে তারপরে আমরা দুজন স্নান করব। এবার আমাদের স্নানের পালা। 144 বছর আগে আমাদের পূর্বপুরুষের কারা এই মহাকুম্ভে স্নান করেছিল সেটা আমাদের জানা নেই, তবে এই 144 বছর পরের এই 2025 সালের মহাকুম্ভ যোগে এই যে আমাদের অমৃত স্নান করার একটা সুযোগ ভগবান করে দিয়েছেন, তার জন্য কিন্তু আমি নিজেকে ধন্য মনে করছি।
ইতিহাসের খাতায় লেখা থাকবে আমাদের এই জেনারেশনের নাম, যারা অনেক কষ্ট করেও মনে এক অদম্য ইচ্ছাকে জয়ী করবার সাহস নিয়ে চলে এসেছিলাম কলকাতা থেকে এই সুদূর দূরের প্রয়াগের উদ্দেশ্যে। যখন হাতে ছিল না কনফার্ম টিকিট, থাকার জায়গার ঠিক ছিল না, সেই সময় শুধুমাত্র নিজেদের মনোবলের জোরে আমরা কিন্তু আজ এই প্রয়াগের এই মহাকুম্ভের অমৃত স্নান সম্পন্ন করলাম। স্নান সেরে এবার আমরা এগিয়ে চলেছি 28 নম্বর পিপাপুলের উদ্দেশ্যে, কারণ 28 নম্বর পিপাপুল ধরেই কিন্তু আমাদের চলে যেতে হবে ঝুসির দিকে, অর্থাৎ 22 নম্বর সেক্টরের দিকে। সেখান থেকে আবার অন্য কোনো বাইক দাদাদের সাহায্য নিয়ে পৌঁছে যেতে হবে কার পার্কিংয়ে। এখানে এই মেলায় এসে একটাই উপলব্ধি যে এক মহামানবের মহামিলন ক্ষেত্র। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বহু মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে এখানে আসছেন এই এক ইতিহাসের সাক্ষী হিসাবে থেকে যাওয়ার জন্য। তাই আপনাদের মধ্যে যারা ভাবছেন এই মহাকুম্ভে আসবেন, তাদের কিন্তু বলছি আর দেরি না করে অবশ্যই নিজেদের সময় সুযোগ বুঝে চলে আসুন। যাওয়ার আগে শেষবারের মতো দু চোখ ভরে দেখে নিচ্ছিলাম এই মেলা প্রাঙ্গণকে। বিশ্বের সব থেকে এত সুন্দর, এত বড় মেলা, এত আলোক দিয়ে সাজানো, যা কিন্তু দেখে দু চোখ ভরে শুধুমাত্র স্মৃতি সঞ্চয় করে নিয়ে ফিরবো এবার আমরা কলকাতার উদ্দেশ্যে। এই পুরো প্রয়াগরাজ থেকে বেনারসে আসা যাওয়ার জন্য আমাদের দিতে হয়েছিল 460 টাকা টোল, যার মধ্যে লালানগরে লেগেছিল যাওয়ার সময় 230, ফেরার সময় 110, আর ডাফি বলে একটি জায়গায় যাওয়ার সময় 80 আর ফেরার সময় 40 টাকা। কেমন লাগলো আপনাদের এই সঙ্গমের ভিডিও, স্নানের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। 3 স্টোরি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। এর পরের গল্পে বেনারসের ঝটিকা সফরে আমরা কি করেছি তারই কিছু অংশ আপনাদের জন্য শেয়ার করব। ভালো থাকবেন সবাই। খুব শিগগিরই বেনারসের গল্প নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে।